আগের দিন রাত্রেবেলায় লেট নাইটে আমার বার্থডে সেলিব্রেট করা হয়েছিল, তো সেই ফটো দুটো। আর এখানে আমার জন্মদিনের দুপুরের ভিডিও শুরু হচ্ছে। কেমন আছো সবাই? হাই এভরিওয়ান, আমি কেয়া। আমার একটা পুরনো ব্লগে সবাইকে অনেক স্বাগত। রাধে রাধে। আজকে আমার দুপুরের জন্মদিনে মেনুতে রয়েছে ভোলা ভেটকি, ডাল, আমার ফেভারিট লাড্ডু, কাতলা মাছ, পায়েস, বেগুন ভাজা, আলু ভাজা আর গাজর। আর এখানে আমি ভেবেছি আমার বর ফটো তুলছে, কিন্তু না, ভিডিও করছে। দেখো, ওই জন্য আমি স্ট্যাচু হয়ে বসেছিলাম। তো তোমরা ভিডিওটা দেখো, ভীষণই ভালো লাগবে। আর এই জন্মদিনটা ছিল আমার লাইফের সব থেকে সেরা জন্মদিন, কারণ 9 বছর পর বাড়ি ফিরে আমি সবাইকে একসাথে নিয়ে এই বার্থডেটা সেলিব্রেট করেছি। আর এখানে আমি একটা গিফট খুলছিলাম পাওয়ার সাথে সাথেই, কারণ আমি খুব এক্সাইটেড ছিলাম যে আমি কি গিফট পেয়েছি। কারণ একটা ভাই আমাকে এই গিফটটা দিয়েছিল। জানো তো কি দিয়েছিল? স্মার্ট ওয়াচ। আর ইভিনিংয়ে এই যে আমার কেক ওপেন হচ্ছে। ও, একটা কথা বলতে ভুলে গেলাম, আমাকে কেমন লাগছে এই লং ড্রেসটা পরে বার্থডে সাজে, বার্থডে গার্লকে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। আর এই পুরো ক্রেডিটটা আমার ননদের, ও আমাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর আমার জন্মদিনের মেনুতে কিন্তু অনেক কিছু ছিল, ভুলে গেছি, 2 বছর আগের ভিডিও তো। আর এই দেখো কেক চলে এসেছে। উফ, কেকটা যা টেস্টি ছিল না, কি বলবো। আর আমার বর আমাকে ভালোবেসে জিমজম বলে ডাকে, তাই ও কেকের ওখানে জিমজমই লিখে রেখেছে। আমি জানি না কেন, আমারও ভালো লাগে ও যখন আদর করে আমায় জিমজম বলে ডাকে। তো কেকটা ভীষণই টেস্টি। তোমাদের কার কার চকলেট কেক পছন্দ কমেন্টে জানিও কিন্তু। আর এখানে আমাকে দাঁড় করিয়ে দিয়েছে কেক কাটার জন্য। আমার ননদের আবদার, তুই ক্রেন পরবি, সাথে বার্থডে গার্লের টেক লাগাবি, সমস্ত কিছুটা করতে হবে। তো আমার না লজ্জা করছিল, বড় হয়ে গেছি তো, কিন্তু তারপর জন্মদিনের দিন না ছোট হতে ভালো লাগে। জানি জীবন থেকে একটা বছর চলে যাচ্ছে, কিন্তু তারপরে সেই দিনগুলোকে সেলিব্রেট করা আমাদের সবারই উচিত। আর আমার ছোট্ট থেকে জন্মদিন সেলিব্রেট করে আমার দাদু। যখন বড় হয়েছি সেই দায়িত্বটা পালন করে আমার হাজব্যান্ড। বিশ্বাস করো, প্রতি বছর হয়তো এত বড় সেলিব্রেট হয় না, তবে কিছু না কিছু হয়। আর কেমন লাগছে ডেকোরেশনটা আমার জন্মদিনে, আর আমাকে কেমন লাগছে। এখানে আমার ডোডো চলে এসেছে। জানো তো, ওর শরীর খারাপ ছিল ভীষণ, তাই ওকে কোনো ভালো ড্রেস পরাতে পারিনি। আর ইন্ডিয়াতে এই সময় তো 24শে সেপ্টেম্বর প্রচণ্ড গরম থাকে, তাই ওকে কোনো হেভি ড্রেসও পরাতে পারিনি, হালকা একটা কটনের জামা পরিয়েছি। আর আমার ডোডোকে কি কিউট লাগছে না। বিদেশ থেকে যখন ও গেছে না, সবাই ওকে দেখতে আসছিল যে বিদেশ থেকে বিদেশি এসেছে বলে। এতটা কিউট ছিল আমার ডোডো, সত্যি কথা। তবে আমার মনটা পরে খুব খারাপ হয়ে গেছিলো আমার ডোডোর শরীরটা ভালো ছিল না বলে। কিন্তু এত লোকজন, সেলিব্রেট তো করতেই হতো। আর পাশে যে দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে আমার মামার মেয়ে। আর এখানে আমার ননদের ছেলে, আমার ননদ, আশেপাশে আমাদের বাড়ির লোকজন ভরা। আর আমি ওদিক থেকে সবাইকে ডাকছি, আমার মাকে ডাকছি, আমার শাশুড়িকে ডাকছি যে তোমরা আমার পাশে আসো, আমি কেক কাটবো বলে। তো তারা লজ্জা পাচ্ছিল আমার পাশে আসতে। তারপরে আমি ডেকে নিয়েছি, যে বাড়ির লোক সাথে থাকলে ভীষণ মজা লাগে না। আর আমার ডোডো এত লোকজন দেখেনি তো, ও শুধু ঘুরে ঘুরে দেখছে যে এত ভিড় কেন, এত লাইট কেন, এত বেলুন কেন, আর মাম্মাম এমন কেন সেজেছো তুমি। ও শুধু বারবার আমার মুখে হাত দিয়ে এটাই বলছে। আরে দেখো, আমার শাশুড়ি মা, আমার মা সবাই চলে আসছে, আমি যেহেতু এখন কেক কাটবো বলে। তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভিডিও করছে, আর এই ভিডিওটা একটা দাদা করে দিচ্ছে আমাদের। তবে এখন শুরু হবে কেক কাটিং। আমি তো অপেক্ষায় ছিলাম কখন কেকটা কাটবো আর আমি কেকটা খাবো। আমার তো ভীষণই ফেভারিট চকলেট কেক। আর আমার 2 মা চলে এসেছে, পাশে আমার ননদ দাঁড়িয়ে, আমার বোন, আমার ননদের ছেলে, সবাই রয়েছে বাড়িতে। দেখো কত লোক এসেছে, চারিদিকে লোকের লোক গিজগিজ করছে। চলো বার্থডে সেলিব্রেট করা হোক।
মামার নেই আমাকে ওরবি না আমাকে টিস্যু দাও না দেখতে মামি ওরে এই যে ইন্ট্রোডিউস করাও। এটা আমার ভাই, এটা একটা মাসি, এটা একটা দিদা, এটা আমার ছোট মামি, আর ওই যে বসে আছে আমার মাসি একটা। আর আমি কে? জিম জাম। আমি বার্থডে গার্ল। জিম জাম। সবাই মজা করছে, সবাই এসেছে, এত মজা লাগছিল না। আর এখানে ওই যে আবার চলে গেছে শাড়িদের পিছনে লাগতে। এই যে যেটা হোয়াইট কালারের জামা পরে ওটা আমার মামার মেয়ে, আর যেটা বোনের পিছনে লাগতে চলে গেছে। মানে শাড়ি জামা পিছনে ও শুধু যাক এরকমই থাকে, ভালো লাগে। তো তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলছে। আর আমি এখানে বাড়িতে সবার সাথে বসে বসে গল্প করছিলাম। তো মোটামুটি রাত হয়ে গেছে, তো সবাই খেতে বসে পড়েছে, অনেকে খেয়ে চলেও গেছে, আর রাত্রে আমরা খেতে বসে পড়েছি। তো টাটা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও। কেমন খাচ্ছ জিমজাম? কেমন আছে? আমারও দারুণ লেগেছে, সত্যি কথা, নো ডাউট। প্রত্যেকটা রান্না হেভি হয়েছে, অসাধারণ হয়েছে। লাইট, বেশি রিচ হয়নি। বুবাইকে থ্যাংক ইউ। এই যে বুবাইকে থ্যাংক ইউ, অসীমদাকে থ্যাংক ইউ।